ধানমন্ডি 32 নম্বরে বর্তমানে পরিস্থিতি অনেকে জানার আগ্রহ রয়েছেন। ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি ছিল সেখানে কিন্তু আয়নাঘর পাওয়া গেছে। হচ্ছে গিয়ে আয়নাঘর একটু আসেন, একটু দেখান এমন একটা পরিস্থিতি এখানে। এটা হচ্ছে গিয়ে আয়নাঘর। যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছে, বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে। বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী। দর্শক, ব্রেকিং নিউজ, বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ইতিমধ্যে পেয়েছে, যেটা নিয়ে পুরো বাংলাদেশে হইচই শুরু হয়ে গেছে। মানে খুশির বন্যা বয়ে গেছে বিএনপির মধ্যে। বিশেষ করে ধানমন্ডি 32-এ মানে এটার নিচে আপনারা জানেন 5তলা আয়নাঘর পেয়েছে। তো প্রথমে বিএনপি নেতাদের কিছু বক্তব্য দেখাচ্ছি, এরপরে ধানমন্ডির 32 থেকে সরাসরি আপনারা দেখে যাবেন কিন্তু ভিডিওটা। বিএনপি নেতা এম ইলিয়াস আলী এখনো জীবিত দাবি যুক্তরাজ্য বিএনপির এই নেতার। বিকজ ইলিয়াস আলী আছেন না হইলে তো এটা খবর কেউ না, ইলিয়াস আলী নাই বলে কোনো খবর আছে কেউ বলতে পারো ইলিয়াস আলী নাই। এরকম এত বড় একজন বড় মাপের নেতাকে নিয়ে কোনো লুকিয়ে রাখবে এটা ইম্পসিবল। সে আসে, ইনশাল্লাহ সে ফিরে আসবে। আর যারা বক্তব্যটা উল্টাপাল্টা দিচ্ছে ওটাতে আমরা ধরি না। এই দেশে পাগলের রাজনীতি হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে লোক রাজনীতিতে। তো আমরা এটাতে আশাবাদী না। নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে দ্রুত ফিরে পাওয়ার আশায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে ইলিয়াস মুক্তি ঐক্য সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য। গত 27 এপ্রিল মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে বাদ আসর অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হন। ইলিয়াস মুক্তি ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে ইলিয়াস আলী 9 বছর গুম হওয়ার আজকে আমরা ইলিয়াস মুক্তির পক্ষ থেকে একটা মিলাদ আয়োজন করেছিলাম ব্রিকলেন জামে মসজিদে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি হলে সবাই মিলে ইলিয়াস আলীকে আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে ফিরে দেন। দেখেন, আজকে আমরা ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য আজ 9 বছর হচ্ছে আমরা ব্রিকলেন জামে মসজিদে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ থেকে একটা মিলাদ দোয়ার আয়োজন করছিলাম। ইলিয়াস আলী গুমের সাথে কারা জড়িত এমন প্রশ্নের জবাব দেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। একটা দেশের সাবেক সংসদ এবং বাংলাদেশের এত বড় রাজনৈতিক নেতা, সাবেক ছাত্র নেতা, এদেরকে গুম করতে পারে কে? একেবারে ক্লিয়ার জিনিস, সরকার এবং সরকারের এজেন্সি এবং আওয়ামী বাকশালী। অবভিয়াসলি আমি বলবো, আপনারা সবাই জানে, আপনারা স্পেশালি আপনারা সাংবাদিক, আপনারা হেল্প করেন আমাদেরকে। আমরা তো অসহায়, আমরা তো বহুদিন ধরে খুঁজে পাচ্ছি না, আমরা তার পাওয়ার আশায় আছি। কিন্তু যে নিউজটি, এটা বাংলাদেশ বর্তমানে একটা পাগলের দেশ হয়ে গেছে। পাগলের সাথে আমাদের কোনো আনসার আমি দিতে পারবো না। আই হ্যাভ নো আনসার ফর দ্যাট, বিকজ দিস ইজ মেন্টালি কমপ্লিটলি সিক পিপুল। তো আই হ্যাভ নো আনসার। মানুষ পাগল হয়ে গেছে এই দেশে রাজনীতি করে। তো কিভাবে এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়া সম্ভব এমন প্রশ্নেরও জবাব দেন তারা। আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে আমরা বিশ্বাস করি গণতন্ত্র পুনরুদ্ধারের সাথে সাথে আমরা ফিরিয়ে পাবো। এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। এবং মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং আমরা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে পাবো ইনশাল্লাহ, এই আশা করছি। জাকির হুসেন, ওয়ান বাংলা টিভি, লন্ডন। বিকজ ইলিয়াস আলী আছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা মূলত যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, এই ব্যাপারে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তবে আরো একটা ভিডিও আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা দেখলে আরো বিষয়টা স্পষ্টই বুঝতে পারবেন আপনারা। চলুন দর্শক, ধানমন্ডি বলা হচ্ছে আয়নাঘর আছে এমন সন্ধ্যার পরে আমরা দেখছি এখানে অসংখ্য মানুষ, তারা কিন্তু এটি দেখার জন্য আসছে এবং অনেকেই কিন্তু এখানে তারা যে চেষ্টা করছে দেখার জন্য আসলে এখানে কত গভীরতাটা তা কিন্তু মাপার চেষ্টা করছেন। এবং একজন আমাদেরকে জানিয়েছেন এখানে অনেক গভীরতা রয়েছে এবং এই খবরটি ছড়িয়ে পড়ার পরেই কিন্তু উৎসুক জনতা তারা এই আয়নাঘর দেখার জন্য একের পর এক তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু নিচেই তারা নামছেন। তবে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কিন্তু আরও নিচে যেতে পারছি না। অসংখ্য মানুষ তারা কিন্তু এই আয়নাঘর দেখার জন্য এখানে আসছেন এবং আমরা দেখেছি একজন এখানে একটি বিশেষায়িত কুকুর কিন্তু তিনি নিয়ে এসেছেন এবং তিনি সেদিনে নিচেই গেছেন আসলেই এখানে এমন কিছু আছে কিনা সেটা দেখার জন্য। আপনারা দেখছেন এখানে মানুষ সিঁড়ি দিয়ে নিচেই যাচ্ছে এবং আসলেই এমন কিছু আছে কিনা সেটা কিন্তু দেখার এবং জানার চেষ্টা করছেন। এখানে আমরা দেখছি উৎসুকভাবে ব্যাপক ভিড় কিন্তু এখানে রয়েছে এবং মানুষ কিন্তু তারা নিচেই নামছেন
অসংখ্য মানুষ দর্শক এই মুহূর্তে এখানে রয়েছে, যারা এখানে সেই আয়নাঘর দেখার জন্য তারা এখানে এসেছেন এবং তারা নিচে নামছেন। অসংখ্য মানুষ এখানে, অসংখ্য মানুষ আমরা দেখছি এখানে এসেছেন, তারা ঘুরে ঘুরে সেগুলো দেখছেন। এবং এখানে কিন্তু দর্শক আপনারা দেখছেন একজন কিন্তু তিনি নিয়ে এসেছেন এবং তিনি কিন্তু এখানে কিন্তু পরীক্ষা করে কিন্তু দেখার চেষ্টা করছেন যে আসলে এখানে আয়না ঘর আসলেই ছিল কিনা। তিনি কিন্তু এটি নিয়ে এসেছেন এবং সে কিন্তু সে পরীক্ষা করছেন এবং এখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখছেন। দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে দেখা হচ্ছে আসলে সব জায়গায় দেখছেন এখানে আছে কিনা, তিনি কিন্তু সেগুলো দেখছেন এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে এবং তারা কিন্তু সেটি দেখছে। দর্শক আমরা এখানে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলবো। আসলে আপনারা এখানে কি আসলে আপনার মনে হয় আয়নাঘর ছিল? এইখানে অবশ্যই আয়নাঘরের সিস্টেম করছে বা করতেছিল। এই মুহূর্তে ওরা এইটা পুরো কার্যকলাপটা সম্পূর্ণ করতে পারে না, এর আগে স্বৈরাচার পলাইছে। কিন্তু জুলাইয়ের আন্দোলনে যারা ছিল, আন্দোলন করছে, তাদেরকে যদি এই আন্দোলন সফল না হইতো তাহলে মনে করেন যে হত্যা করে এখানে এই সবাই না ফালাইতো। আর এটা কোনো গাড়ি পার্কিংয়ের জায়গা না। আমরা এই যে পানি, আপনি একটু ক্যামেরা এখানে ধরে দেখেন, পানির নিচেও আরও 2 তালা আছে, কিন্তু এখন বুঝাই যেতেছে। আর এই আন্দোলন সফল না হইলে যত জনগণ ছিল আন্দোলনে তাদেরকে হত্যা করে এখানে ডগ স্কোয়াড নিয়ে কিন্তু এখানে একজন ডগ স্কোয়াড নিয়ে কিন্তু এখন একজন এসেছেন এবং তিনি কিন্তু এগুলো দেখছেন। আসলে দেখতে এখানে বোম উদ্ধার তৎপরতা সার্চিং করেছি, বর্তমানে সার্চিং চলমান অবস্থায় আছে। আপাতত কিছু পাওয়া যায়, কিছু পেলে পুকুর অবশ্যই সেটা খামচা কার্য করে ভেঙে আমাদের সম্পদ দিয়ে উদ্ধার করার জন্য রিকোয়েস্ট করবেন চালাবেন। আপনার পরিচয়টা জানতে চাই। আমি নাজিমউদ্দিন, 41 নং ওয়ার্ড, ওয়ারি থানা, নারিন্দা থেকে। আচ্ছা, এখানে সবাই বলছে আয়নাঘরের সন্ধান হয়েছে, কি আয়নাঘর আপনারা অনুসন্ধান করলেন কি? না, আমরা এখন আয়নাঘরে যাইনি, এখন মাত্র এই আন্দোলনে শরীক হয়েছি। গতবার কোটা আন্দোলনে আমরা শরীক হয়েছি, সেটা ফুটেজ বিভিন্ন ভাইজন দেখতে পারেন, আমাদেরও ভিডিও আছে। আমরা সামনে আরো এটা আয়নাঘরের কার্যক্রম যে প্রক্রিয়া সেটা চলতেছিল। এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন নতুন। আমরা মনে করছি যে শেখ হাসিনা যে আয়নাঘর প্রতিষ্ঠা করেছিল সেই আয়নাঘরগুলো ডিজিএফ পরিচালনা করা হতো বিভিন্ন প্রশাসনের মাধ্যমে। শেখ হাসিনা তাদেরকে ভরসা রাখতে পারতেছিল না, এই জন্য তার যে বাড়ি, এই বাড়ির পাশে নিজের আন্ডারে নিজের দলীয় কর্মী নেতাকর্মীদের মাধ্যমে এই গোপন আয়নাঘর সুড়ঙ্গ সেটা তারা প্রশাসনের আড়ালে গিয়ে করতে চেয়েছিল। আমরা ভিতরে ঢুকেছি, ভিতরে ঢুকে গিয়ে দেখেছি এটা কখনোই একটা পার্কিং এর জন্য জায়গা হতে পারে না। এটা প্রত্যেকটা জায়গায় এরকম করে দেওয়া বিভিন্ন যে টর্চিং যে প্লেস সেগুলা আপনারা ওইখান দিয়ে যান, গিয়ে গেলে দেখবেন পানির কারণে আমরা ভিতরে যেতে পারিনি। ভিতরে আরো কয়েকতলা আছে। দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আসলে রোগ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়ে থাকে, তো এগুলো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের বাড়াবাড়ি দেখতে পাচ্ছি, অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি অনেক বিষয় বলতেছেন। এগুলো না বলাই উত্তম, কারণ এই রোগ আপনারও হতে পারতো। যাই হোক, ভালো থাকবেন দর্শক। আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।